নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। ওগো নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রব্বানা সুখ পাবে না, বলে রব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে সাধারণত এখন বর্তমান জমানায় আমাদের দেখবেন ঘরেতে সংসারে অশান্তি লেগে থাকে। আর আমাদের ঘরের মেয়েরা যখন কষ্ট পায় শ্বশুর বাড়ি, তখন আমাদের কি হয়, মনটা বড় কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে, বাপের মনটা কাঁদে, মার মনটা ছটফট করে, হ্যাঁ আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়িতে। কিন্তু তোমার ঘরেতে একজন কোনো কারোর মেয়ে আছে, তারও বাপ আছে, তারও ভাই আছে, তারও এই দুনিয়াতে তারও ফ্যামিলি আছে, তুমি তাকে যদি অত্যাচার করো তারও ঘরের লোকের কষ্ট হবে, এটা তোমাকেও চিন্তা ভাবনা করা দরকার। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। আর পরের মেয়েকে আমরা যদি দিই জ্বালা যন্ত্রণা, পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। শেষ কথা, নারী 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 আমরা মনে করি হ্যাঁ আমাদের কত সম্মান কত ইজ্জত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদের জন্য একটা অফার দিয়েছে। যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে দিত, আল্লাহ ওই মায়ের পায়ের তলায় একটা সন্তানকে, একটা ছেলেকে সিজদা করতে পারতো। কিন্তু এই ছেলেরা সারা জীবন খেদমত করার সুযোগ পায়, মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খেদমত করলে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার না মা বোনেরা এটাও শুনে রাখুন, আপনি তো সারা বছর সারা জীবন তো মায়ের খেদমত করতে পারবেন না, বাপের খেদমত করতে পারবেন না, খুব জোর হার্ডলি 16 বছর 17 বছর 18 বছর 20 বছর আপনি বাড়িতে থাকবেন, ততক্ষণ কাজ শিখতে, লেখাপড়া শিখতে, মাদ্রাসায় পড়তে আপনার দিন চলে যাবে, মা বাপকে সেবা করার সময় পাবে না। তাহলে আপনার জান্নাত তাহলে কি হবে না? না, আল্লাহ পাক আবার আপনার জন্য অফার দিয়েছে আপনার স্বামী। আবার দ্বিতীয় অপশন আপনার স্বামী। আপনি যেমন একটা ছেলে, আমি যদি আমার বাপ মার খেদমত করি আল্লাহ আমাকে জান্নাতে দেবে, বাপ মাকে কষ্ট দিলে আমাকে জাহান্নামায় দেবে, কিন্তু সেই রূপ আমাদের চিন্তা করা দরকার। আপনি আপনার ওই মা বাপ তো সেবা পেলেন না, মা বাপের জায়গায় আপনার স্বামীকে যদি না সেবা করে তাহলে কি হবে? আপনি যতই পরহেজগার হন, যতই ইবাদত করুন, আল্লাহর যত নেককার বান্দা হও না কেন, আল্লাহ কোনোদিন জান্নাতে দেবে না। কেন? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। মা বোনেদের কাছে আমরা করি আবেদন, মা বোনেদের কাছে আমরা
আমরা করি আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোমার সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান।